মোথাবাড়ি কাণ্ডে আজই চার্জশিট, আজকেই চার্জশিট পেশ করবে এনআইএ। এসআইআর চলাকালীন মোথাবাড়িতে বিচারকদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। রাতভর বিডিও অফিসে আটকে রাখা হয় বিচারকদের, এমনকি মহিলা বিচারককে বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। সেই ঘটনায় চার্জশিট, আজকেই চার্জশিট পেশ করবে এনআইএ। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, এই চার্জশিটে কি থাকছে? দেখো, চার্জশিটে মূলত ঘটনা কি ঘটেছিল, অর্থাৎ এসআইআর পর্ব চলাকালীন রাজ্যে যখন এসআইআর কাজ চলছে সেই সময় মোথাবাড়ি 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস, সেখানে জুডিশিয়াল অফিসারদেরকে জোর করে আটকে রাখা, মহিলা জুডিশিয়াল অফিসারকে হেনস্থা করা, তার গাড়িতে হামলা চালানো, এই যে ঘটনা, এই ঘটনায় 12টি মামলার তদন্ত করছে বা 12টি মামলা তদন্ত করছে এনআইএ। তোমাকে জানিয়ে রাখবো, এই মামলায় আছে 2টি মামলা, দুটি মামলার কিন্তু চার্জশিট তারা পেশ করতে চলেছে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো, জুন মাসের 1 তারিখে এনআইএ তরফে 12টি মামলার মধ্যে 4টি মামলায় 131 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। এবং সেখানে যে চার্জশিট দাখিল করা হয়েছিল সেখানে মহিলা বিচারককে হেনস্থা, মহিলা বিচারককে আটকে রাখা, মহিলা বিচারকের গাড়ির উপর হামলার যে ঘটনা, সেই ঘটনাকে উল্লেখ করে চার্জশিট দাখিল করা হয়েছিল এনআইএ তরফে। সেখানে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাদরানি সহ 31 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। এবং আজকে আরো 2টি মামলায় চার্জশিট দাখিল করতে চলেছে এনআইএ, এমনটা এনআইএ সূত্রে খবর। এবং ইতিমধ্যে এনআইএ তরফে এই যে মোথাবাড়িতে ঘটনা, সেখানে কালিয়াচক থানা এবং মোথাবাড়ি থানা, এই যে 12টি যে মামলা তদন্ত এনআইএ করছে, সেক্ষেত্রে জুন মাসে একদম প্রথমে 4টি মামলার ক্ষেত্রে তারা চার্জশিট জমা দিচ্ছে এবং আজকে আরো 2টি মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দিচ্ছে। সেক্ষেত্রে ঘটনার নেপথ্যে কারা ছিলেন, ঘটনায় কি ঘটেছিল, ঘটনায় কারা উস্কানি বা প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন বা কিভাবে জমায়েত করেছিলেন, সমস্ত বিষয়কে সামনে রেখে চার্জশিট দাখিল করা হতে চলেছে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। জানিয়ে রাখবো, নজর থাক। ধন্যবাদ।